বাবা আমি অফিসে যাচ্ছি, রাহুল আমি আসছি। স্নেহা শোনো, বলছি আমাকে 4,000 টাকা দিয়ে যাও না। 4,000 টাকা? হঠাৎ এত টাকা কি দরকার তোমার? না মানে কিছু দরকার ছিল, একটু কাজ বাকি আছে, ওগুলোই মিটিয়ে নিতে হবে। ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। লজ্জা করে না তোমার অন্যের টাকায় হাত পাততে? বাবা, আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কি বলবো, সারাটা দিন বাড়িতে বসে আছো, কাজ নেই কম্ম নেই, এ বাড়িতে অন্ন ধ্বংস করছো আর টাকার জন্য মেয়ের কাছে হাতও পাচ্ছ। বাবা, আপনি তো জানেন যে আমার ব্যবসাটা ডুবে গেছে, এখন আমার পরিস্থিতি ভালো নেই, আমি কার কাছে টাকা চাইবো? লজ্জা করে না এটা তোমার বলতে? একজন পুরুষ মানুষ হয়ে স্ত্রীকে সুখে রাখতে পারো না? বাহ বাবা, যখন আমার ব্যবসা খুব ভালোভাবে চলতো তখন তো আপনি আমাকে জামাই হিসেবে খুব গর্ব করতেন, আমাকে মাথায় তুলে রাখতেন। আর আজ যখন আমার পরিস্থিতি খারাপ, আপনি আমাকে চিনিয়েও চিনছেন না, আমাকে এরকম ভাবে অপমান করছেন। বেশি কথা বলো না, আমি তোমাকে সহ্য করতে পারি না, আমার চোখের সামনে থেকে চলে যাও। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। আজ অফিসে খুব চাপ ছিল। রাহুল আমার খুব খিদে পেয়েছে, কি রান্না করেছো আজ? আমি তো আজ কোনো রান্না করিনি স্নেহা, আসলে সারাটা সময় না এই বাড়ি কাজ গোছাতে গোছাতেই কেটে গেছে, কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। সারাদিন বাড়িতে বসে কি করো? একটু সামনে রান্নাও করতে পারো না? আমি সারাদিন বাইরে খেলে ঘুরে আসি, আর এখন বাড়ি এসে আমাকেই সামলাতে হবে? তোমার কি একটু লজ্জা করে না? একটা স্ত্রীর টাকায় বসে খাচ্ছ, আবার তার কাছে আবদার করছো? হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। এই যে মহারাজ, কোথায় যাওয়া হচ্ছে? বন্ধুরা এরপরে কি হলো পুরো গল্পটি দেখতে কমেন্টে পার্ট 2 লিখে যাও।